হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব গ্রামের কিছু স্মৃতি, সাথে শুটকি ভর্তা। কিভাবে শুটকি ভর্তা বানাইতে হয় সেটা আজকে আপনাদের শেখাবো। তো জানি সবাই বানাইতে পারেন। তারপরও আপনাদের কাছে আমার ভালো লাগার এগুলো শেয়ার করলাম যে আমি কিভাবে বানাই। ঠিক আছে? তো দেখতে থাকুন ভিডিওটা। আর সাথেই থাকুন। আমি আপনাদের পাশেই আছি। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। ভালোবেসে সাবস্ক্রাইব করবেন। আপনারা ভিডিওতে যে ছাগলগুলো দেখতেছেন, ছাগলের বাচ্চাগুলো দেখতেছেন, আসলে এগুলো আমাদের না। এগুলো আমি একটা জায়গায় বেড়াইতে গেছিলাম, সম্পর্কে আমার নানি হয়, ওনাদের। তো আমার ছেলে এগুলো দেখে খুব খুশি। আমরা তো আসলে ঢাকায় থাকি, এগুলো পাই না। তো বাচ্চা দেখলেই খুব খুশি হয়। তো কি বলবো? তো বাচ্চা তো দেখতেই পারতেছেন কি খুশিতে মানে ওগুলো ধরতেছে বারবার। তো আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আজকে শুটকি ভর্তা বানাবো। তো আমি প্রথমেই পেঁয়াজ, রসুন আর কয়েকটা কাঁচামরিচ, কয়েকটা শুকনো মরিচ, হ্যাঁ? একটু না বললেই নয়, এগুলো একটু পানি দিয়ে সিদ্ধ করে নিছি। আর সিদ্ধ করে কেন নিছি সেটাও আপনাদের কাছে আমি বলতেছি। তো সিদ্ধ করার পরে আমি কি করলাম, একটা কড়াইতে একটু তেল দিয়ে দেখতেই পারতেছেন আমি একটা শুটকি সে তেলে ভাজে নিতেছি। তো শুটকিটাতে তেলে ভাজা হয়ে গেছে। তেলে ভাজা হওয়ার পরে আমি কি করছি, শুটকিটা উঠায়া আমি ওই তেলের ভিতরে আবার ওই মরিচ, পেঁয়াজ, রসুন এগুলো আবার একটু ভেজে নিতেছি তেলে। তো ভাইজা নেওয়ার পরে আমি এগুলো কি করব, একসাথে মিশায়া বাটবো। পাটায় বেটে নিব। পাটায় বেটে নিলে শুটকি ভর্তাটা, হাতের ভর্তাটা খুব মজা লাগে। ব্লেন্ডারেও করা যায়। ব্লেন্ডারে করলে অতটা মজা হয় না। কিন্তু যদি আপনি হাতে ভর্তাটা বানান, এই ভর্তাটা খুব মজা লাগে। প্রথমে আমি পাটায় মরিচ, পেঁয়াজ যেগুলো ভেজেছিলাম ওগুলো বেটে নিয়েছি। পরে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে সাথে লবণ দিয়ে হালকা একটু বেটে নিতেছি। তো কাঁচা পেঁয়াজগুলো আমি বেশি মানে মিহিন করব না, একটু আদা ভাঙ্গা রাখবো, যাতে পেঁয়াজগুলো কামড়ের সাথে আপনার খাবারের সাথে সাথে এগুলা মানে টেস্ট পান, মানে বুঝতে পারেন স্পাইসিটা আপনার মুখে লাগে। হুম, তাহলে খুব মজা হয়। সবার লাস্টে আমি কি করব, এগুলা বাটার পরে আমি শুটকিটা দিয়ে দিব। শুটকিটা দিয়ে একসাথে করে বেটে নিব। শুটকিগুলো একদম লাস্টে আমি শুটকিটা দিব। এই যে শুটকিটা দিলাম, এখন আমি একদম বেটে নিব। মিহিন করে বেটে নিয়ে তারপর এটা লাল লাল একটা ভর্তা হয়। আচ্ছা, এবার আপনাদের বলি সিদ্ধ করার কারণটা কি। সিদ্ধ আমি দেখেছি যারা ওই যে দোকানে পিঠা টিঠা বেচে, ওরা কি করে এই মরিচটাকে আগে সিদ্ধ করে নেয়। আর সিদ্ধ করে নিলে কি হয়, আপনার বাটতে সুবিধা হয়। মানে শুকনা মরিচ আপনি যখন বাটতে যাবে তখন কিন্তু শক্ত বিচিগুলো সহজে মিহিন হবে না। আপনি সিদ্ধ করে নিলে ভর্তাটার কালারটাও সুন্দর আসবে, আর বাটতেও আপনার সহজ হবে, আর ভর্তাটাও খাইতে খুব টেস্টি হবে। তো আমি যেভাবে বললাম এভাবে একদিন খেয়ে দেখবেন, খেয়ে জানাবেন আসলে ভর্তাটা কেমন হয়েছে। তো আজকের মতো কি বলবো, দেখতে থাকুন ভিডিওটা। এই যে ভর্তাটা বানিয়ে নিয়েছি, এখন আমি খাবো। লাল লাল ভর্তা, ভাত দিয়ে মেখে লাল লাল ভাত। তো আমার কাছে ভর্তা খুবই ভালো লাগে। কার কার কাছে ভালো লাগে জানাবেন। আমি তো ভর্তা প্রেমী, ভর্তা খুবই পছন্দ করি। আর মাঝে মাঝে আমি ভর্তা বানাই, এক এক রকম ভর্তা বানাই। তো যদি থাকি আপনাদের পাশে, অবশ্যই আপনাদের কাছে যখন যেটা বানাই আসলে শেয়ার করার চেষ্টা করব। আপনারাও আমাকে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন, এই আর কি। আল্লাহ হাফেজ। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটা দেখতে থাকুন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালোবেসে সবসময় আমার পাশে থাকবেন। আমিও আপনাদের পাশে থাকবো। আমিও আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আপনাদের আইডিতে আমি ঘুরে আসব। আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো। সবসময় আমি আপনাদের ভালোবাসায় থাকতে চাই। আপনারা আমাকে ভালোবাসায় জড়ায় রাখবেন, আমিও আপনাদের ভালোবাসায় জড়ায় রাখবো। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা। দেখতে থাকুন।